আগামী 5 দিন বেশ কিছু ক্লাস তুমি মিস করবে, বিকজ ইউ আর হ্যান্ডিক্যাপড রাইট নাও। বাড়িতে বসে থাকতে হবে তো। এখন আমি বাড়ি ফিরুম কেমনে? এতক্ষণ পথ, কলেজ গেট অব্দি তো যাইতে পারুম না। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেডিকেল পড়তে এসেছো আর নিজের লিমিটেশনটা ভুলে গেছো। আগামী 5 দিন বেশ কিছু ক্লাস তুমি মিস করবে, বিকজ ইউ আর হ্যান্ডিক্যাপড রাইট নাও। देवी जी, देवी जी क्या हुआ? कोई परेशानी हुआ क्या? बोल बोलती दीदी, मदद करो। क्या हुआ बोले ना, बोले। কি বই পড়ছেন? বাপরে, অশ্রুমতি। তবে আমি হলে কিন্তু অন্য কোনো বই লিখতাম। কি বই বলুন তো? হাস্যমুখী। আসলে এসব অশ্রু টশ্রু আমার মোটে ভালো লাগে না। বলছি, আপনি আমাকে চিনতে পারছেন তো? সেই যে সেই বিয়ে বাড়িতে যাকে আপনি খুব করে বকে দিয়েছিলেন, আমি সেই অদম ফটোগ্রাফার। চিনেছি আপনাকে। আমি যতীনের কাছে এসেছিলাম, আসলে ওই আমাকে আসতে বলেছিল, কিন্তু সে তো এখনো নিজেই বাড়ি ফেরেনি। বলছি যে আপনাকে একটা গোপন কথা জিজ্ঞাসা করব, মানে যদি কিছু না মনে করেন আর কি। আপনি কি একেবারেই আমাকে পছন্দ করেন না? এ বাবা, না না, তা কেন? তা নয় তো কি? এই যে একটা আখাম্বা লোক এতক্ষণ ধরে আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলছে, তার উত্তরে আপনি কি বলেছেন? শুধু দুটো শব্দ, চিনেছি আপনাকে, ব্যাস। আর এর থেকে কি প্রমাণিত হয় বলুন তো? বলুন বলুন। তা আমি কি জানি? এই তো, গুড। তাহলে একটা বাক্য বেড়েছে, আমি কি জানি। আসলে এখান থেকে প্রমাণিত হয় যে আপনি আসলে কথা বলতে জানেন, কিন্তু আপনি কথা বলছেন না। তার দুটো কারণ, হয় আপনার সামনে যে দাঁড়িয়ে রয়েছে তাকে আপনার পছন্দ নয়, আর দ্বিতীয়, আপনি হয়তো তাকে কথা বলার যোগ্য বলে মনে করছেন না। তাহলে ঠিক আছে, আপনাকে আমি আর উত্ত্যক্ত করব না। তাহলে চলি অগত্যা। ও হ্যাঁ, যাওয়ার আগে আমার মনের একটা দুঃখের কথা আপনাকে বলে যাই। ভেবেছিলাম যতীন আসা অবধি এখানেই উঠোনে বসে ওর জন্য অপেক্ষা করব, কিন্তু আর হ্যাঁ, আমি কিন্তু এও জানি যে দ্বারকামশাই আর কাদম্বিনী বৌঠান এখানে থাকলে আমাকে ডেকে তারা আদর করে চা খাওয়াতেন। কিন্তু আপনি আমাকে দেখে যেভাবে গম্ভীর হয়ে রয়েছেন, তাতে করে আমার মনে হলো জ পলায়তি সজীবতী। হ্যাঁ, এই কথাটাই মনে পড়লো আর কি। বেশ, আসি তাহলে। আপনি বসুন না। বলছেন মানে সাহস দিচ্ছেন? ঠিক আছে। बहुत तकलीफ हो रहा है ना बेबी जी, बैठिए बैठिए। ফুলমতি দিদি, তুমি আজ যে আমার উপকার করলে আমি কোনোদিনও ভুলবো না। दीदी भी बोलछो और उपकारे बाद भी। लेकिन हाँ, मुझे ना तुमसे एक बात बोलना ही है। তুমি এত
এত লেখাপড়া জানো, डॉक्टर होते এসেছো, तो तुम्हारे दिमाग में नहीं है मुसीबत में क्या करना चाहिए क्या नहीं, ये सोचो। আসলে আমার মাথা কাজ করছিল না, কখনো এরকম অবস্থায় তো পড়িনি। সব সময় তো এর আগে মেয়েদের সাথেই পড়াশোনা করেছি, এরকম তো প্রথম আজ। তবে তুমি আমার যে উপকার করলে। एके उपकार बोले ना बीबी जी, এটাই তো इंसान का पहचान। जिन लोगों ने तुम्हें तंग किया वो लोग लेखा-पढ़ा जाना होते पारे, इंसान नहीं। एक लड़की का परेशानी को लेके मजाक बनाता है, हैवान है वो लोग। তো সে মশুয়া যে কি জায়গা, মানে আপনি চোখে না দেখলে না বিশ্বাস করতে পারবেন না। মানে আমি আমি ঠিক বলে বোঝাতে পারবো না, উদাহরণ দিয়ে বোঝাই। হ্যাঁ বেশ, তো আপনি এখানকার গঙ্গা নদী দেখেছেন তো? হ্যাঁ বাবা, সে তো বিশাল বড়। হ্যাঁ, তবে আর বলছি কি, সেই গঙ্গা নদী ওখানকার ব্রহ্মপুত্রের তুলনায় এইটুকু, ঠিক এইটুকু। এত বড়? সেই কথাই তো বলছি। তো সেই ব্রহ্মপুত্র আমাদের গ্রাম মশুয়ার পাশ দিয়ে বয়ে চলে, এবং সে শুধু বয়েই চলে না, এবং সে ক্ষণে ক্ষণে রাস্তা পাল্টায়। আজ এদিক দিয়ে বয় তো কাল সেদিক দিয়ে বয়, আর চারিদিকে জঙ্গল। আর সে জঙ্গল যে সে জঙ্গল নয়, একদম ডোরাকাটা বাঘের জঙ্গল। তার মানে তো বাঘ একেবারে বাড়ির কাছেই। আগে তো সেই জন্যই বলছি। আর আর তারপরে আপনি বিশ্বাস করছেন না? বিশ্বাস করছেন না তো? ওকে বেশ, আমি তাহলে আপনাকে আমার এক ঠান দিদির গপ্প শোনাই, বুঝলেন? গপ্প? আহা, গপ্প বলছি কেন, সবটাই সত্যি। তো আমার সেই ঠান দিদি ছিলেন বেজায় দাপুটে মানুষ। তো একদিন বিকেলে ঠান দিদি নিজে দাঁড়িয়ে থেকে নারকোল গাছ থেকে একজন লোককে দিয়ে ডাব পাড়াচ্ছে। এইবার হঠাৎ গ্রামের একজন লোক ছুটতে ছুটতে এসে হন্তদন্ত হয়ে বলল, তেঁতুল তলায় ঠান দিদির বাছুরকে বাঘে ধরেছে। ব্যাস, ঠান দিদি তো একদম রেগে আগুন। তিনি বললেন, তাই বাঘের এত বড় আসপদ্দা, আমার বাছুরের পেছনে নজর দেয়? ঠিক আছে। তিনি ছুটলেন ওখানে। এইবার যেই লোকটি খবর নিয়ে এসেছিলেন তিনি তো নানাভাবে ঠান দিদিকে নিরস্ত্র করার চেষ্টা করলেন, কিন্তু আমার ঠান দিদি যে সে মানুষ না। ওই বাঘকে তিনি এক হাত দেখে নেবেন, জেদ ধরে বসে রইলেন। ওই ভদ্রলোককে বললেন, চলো তো দেখিতে কোথায় বাঘ, আমিও দেখব। এবার এই কথা বলতেই সেই ব্যক্তি তো একদম চম্পট। এবার বাকি যে লোক সে তো নারকেল গাছের ডগায়। এবার সে নামতে নামতে বাঘ বাবাজি বাছুরকে খেয়ে ঢেকুর তুলে গোপ মুছতে মুছতে তো বাড়ি চলে যায়। আমার ঠান্দিদি কিছুক্ষণ ভাবলেন, তারপরে বললেন, কুছ পরোয়া নেই। তার হাতে ছিল ইয়া বড় বড় দুটো ডাব। সেই ডাব নিয়ে তিনি ছুটলেন তেঁতুল তলায়। ওখানে গিয়ে দেখলেন বাঘে তো বাছুরের পা টেনে ধরেছে। ব্যাস, আর যাবে কোথায়? ঠান্দিদির ওই বত বড় বড় ডাবের বাড়ি খেয়ে বাঘের তো চক্ষু ছানা ভরা, বুঝলেন? আসলে আমার কি মনে হয় বলুন তো, ওই বাঘ বাবাজি একটু অবাকই হয়েছিলেন, বুঝলেন? কারণ তার জীবনে সে দা বল্লম এসব তো দেখেছে, কিন্তু অত বড় বড় ডাবের বাড়ি এটা তার কাছে নতুন ছিল নিজ্ঞাত। তো তারপরে সেই ডাবের বাড়ি খেয়ে লেজ তুলে চোঁচো দৌড়। তারপরে আর কোনোদিন তেঁতুল তলায় ফিরে আসেনি। কি হলো, হাসছেন? আপনি বিশ্বাস করলেন না তো? আরে না না, আপনার গপ্প আমি বিশ্বাস করেছি। হ্যাঁ, গপ্পটা তো ওই মুখ দিয়ে বেরিয়ে গেছে, আসলে ঘটনাটা সত্যি। আরে বাবা, এইখানে তো বেশ মজার গপ্প হইতাছে দেখতাছি। না না, আমি কোনো মজার গল্প করিনি, আমি তো মশুয়ার গল্প বলছিলাম। বিদু তো মশুয়ার গপ্প, তাই তো আমারও শুনতে হয়। শুনে আমি একটু হাসি। কি কাজ হতে? হ্যাঁ, আমাদের উপেন্দ্র গল্প ভারী ভালো বলে। বিলক্ষণ গাঙ্গুলি মশাই, নিশ্চয়ই শোনাবো। আসলে আমাদের এই মশুয়ার অনেক এরকম মজার মজার ঘটনা রয়েছে। আচ্ছা,
আচ্ছা ভাইয়া যদি না, আমি তোমার জন্য অনেকক্ষণ বসে, নেহাত বিধুমুখী ছিলেন তাই সময়টা কেটে গেল আর কি। আচ্ছা, আমি তাহলে আসি দারোগাবু। আচ্ছা ঠিক আছে, যাও যাও, কিন্তু এই মশুয়ার গপ্প আমার শোনাই তুই হইব, ঠিক আছে? বিলক্ষণ বিলক্ষণ। এসো। হ্যাঁ চল। দ্বারকা, বিদুর বিয়ার কদ্দূর কি করলা? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।